পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের দড়িয়া গ্রামে বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো প্রতিযোগিতামূলক চিত্র প্রদর্শনী ও চিত্র কর্মশালা। মনীন্দ্রনাথ ওঝা স্মৃতি সংরক্ষণ কমিটির পরিচালনায় স্থানীয় মনীন্দ্র সদনে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 4 মার্চ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী 6 মার্চ পর্যন্ত। গ্রামীণ শিল্পীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বহু প্রবীণ গুণীজন ও শিল্পানুরাগী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে দড়িয়া সহ পার্শ্ববর্তী এলাকার বিশিষ্ট সমাজসেবী ও সংস্কৃতি প্রেমীরা অংশ নেন। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে মনীন্দ্রনাথ ওঝা স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই ধরনের কর্মশালা ও প্রদর্শনীর মাধ্যমে প্রান্তিক অঞ্চলের সুপ্ত প্রতিভাগুলির প্রকাশের সঠিক মঞ্চ খুঁজে পাবে। বিশেষ করে ক্ষুদে ও উঠতি চিত্রশিল্পীদের জন্য এই 3 দিনব্যাপী কর্মশালা এক গুরুত্বপূর্ণ দিশারি হয়ে উঠবে। প্রদর্শনী প্রাঙ্গণে সাজানো নানা শিল্পকর্ম দর্শকদের মুগ্ধ করে। আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন বিভিন্ন বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে বলে আয়োজক কমিটির সম্পাদক বসন্ত ওঝা জানিয়েছেন। কর্মশালাতে কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরা অংশ নেন। প্রদর্শনী থেকে চিত্র কেনা বেচাও চলবে বলে জানিয়েছে কমিটি। মনীন্দ্রনাথ ওঝা স্মৃতি সংরক্ষণ কমিটির যে প্রতিযোগিতামূলক চিত্র প্রদর্শনী হচ্ছে, সেই প্রদর্শনীর আজকে শুভ সূচনা হলো। এই ব্যবস্থা যারা করেছেন সম্মানীয় ডাক্তার বসন্ত ওঝা মহাশয় এবং তার পরিবারের লোকজন, তারা একটা অভিনব এই বিষয়টা করতে চলেছেন, যা আমার মনে হয় আগে এসব এলাকায় কোথাও হয়নি। সেই শুভ সূচনায় মঞ্চে বিশিষ্ট জনেরা আছেন, তাদের সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। যার উদ্দেশ্যে এই স্মৃতি রক্ষা কমিটি, তার চরণে প্রণাম জানাই। এবং যে লোকজন এখানে উপস্থিত আছেন, নিশ্চয়ই 3 দিন ধরে যে এই কর্মশালা বা এই কর্মসূচি চলবে, সেখানে নিশ্চয়ই আপনারা সকলে আরো ভালো করে উপভোগ করবেন। একেবারে গ্রামের মানুষ ছিলেন, তার কৃষিকর্ম এটাই ছিল তার মূলত জীবিকা বলুন, এবং এটাই ছিল তার শিল্প ভাবনা। সুন্দর করে গাছপালা লাগানো, প্রকৃতির উপরে যতটুকু তার যে দরদ ছিল, ভালোবাসা ছিল, অসীম ভালোবাসা ছিল। এবং তিনি বিভিন্ন আন্দোলনেও যুক্ত ছিলেন। যে সময় রাজীব গান্ধী এসেছিলেন ওখানে বন্যার সময়, সে সময় মনীন্দ্রবাবু কিন্তু এগিয়ে গেছিলেন। এবারে যাই হোক, রাজনীতিগতভাবে তিনি কিন্তু বিশেষ আন্দোলন করেননি, কিন্তু সামাজিক কাজে কিন্তু তার আন্দোলন কিন্তু চূড়ান্ত পর্যায়ে। সেটাকে আবার গঠনমূলকভাবে তারই ছেলে বসন্তবাবু সহ আরও অন্যান্য যারা আছেন, সেই মনীন্দ্রবাবুর জায়গাতে একটা কিছু দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়েছেন, যাতে বৃদ্ধাশ্রম একটা করা যায়, শিশুদের কিছু একটা সেবামূলক কিছু করা যায়, জনসেবার মধ্যে থেকে যা কিছু করা, এরকম একটা ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বসন্তবাবু চেষ্টা করছেন। কী নাম? আমার নাম রঞ্জিত কুমার সাহু। আজকে আমরা শুরু করেছি গ্রাম অঞ্চলে যেটা সাধারণত ঘটে না, সেটা আমি করা শুরু করি। সেটা হচ্ছে চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতামূলক চিত্র প্রদর্শনী। এই চিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতামূলক চিত্র প্রদর্শনীতে কলকাতা থেকে শুরু করে আমাদের মেদিনীপুর, হাওড়া, হুগলি বিভিন্ন জেলার
বিশিষ্ট শিল্পীদের চিত্র এবং প্রতিযোগিতামূলক যে চিত্র তৈরি হচ্ছে, তাদের যে ছেলেমেয়েরা আছে সেখানেও ছবি প্রদর্শিত করানো হচ্ছে। আশা করি এই প্রদর্শনীর মধ্য দিয়ে গ্রাম অঞ্চলের ছোট ছোট শিল্পীদের ভেতরের যে শক্তি ফুটে উঠবে, সেই উদ্দেশ্যে এই প্রচেষ্টা। আজকে কটি কক্ষ উদ্বোধন করা হলো? আজকে মোট 5টি কক্ষ উদ্বোধন করা হলো। প্রথম কক্ষ হচ্ছে নবকুমার ওঝা ও সুমিত্রা ওঝা স্মৃতিকক্ষ। দ্বিতীয় কক্ষ হচ্ছে কৃষ্ণপ্রসাদ মাইতি এবং বীণারানী মাইতি স্মৃতিকক্ষ। তৃতীয় কক্ষ হচ্ছে বিজন বিহারী মাইতি স্মৃতিকক্ষ। চতুর্থ কক্ষ হচ্ছে সুধীরচন্দ্র সাঁতরা স্মৃতিকক্ষ এবং পঞ্চম কক্ষ যেটা আছে সেটা নির্মলেন্দু বিকাশ জানা স্মৃতিকক্ষ। কি কি থাকছে, কদিন ধরে অনুষ্ঠান? এই অনুষ্ঠান আজ থেকে শুরু হলো, কালকেও থাকবে এবং আগামী পরশু সকাল 9টা থেকে চিত্র কর্মশালা শুরু হবে। এখানে বিশিষ্ট শিল্পীরা আসবেন এবং শিল্পের যে কারুকার্য কীভাবে পদ্ধতি সেগুলো বর্ণনা করবেন। ছাত্রছাত্রীরাও থাকবেন এবং অন্যান্য চিত্র বা আর্ট অনুরাগী ব্যক্তিরা এখানে থাকতে পারেন এবং এই শিল্পর যে চিত্র আছে সেই চিত্র অনুমতি সাপেক্ষে কেনাবেচাও করতে পারবে। কী নাম আপনার? আমার নাম ডক্টর বসন্ত ওঝা, এই চিত্র কর্মশালার সেক্রেটারি মহাশয়। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার।
দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 032-292-99933 অথবা 99-333-33062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।